গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে। সকালে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে গতকাল ছুটির দিনেও ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে ৩০ ভাগ কারখানা খোলা রাখা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে গাজীপুরের পোশাক শিল্প কারখানাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন, আর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা? দেখুন, গাজীপুরে ২০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। আমি শিল্প পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে মাত্র ৮টি কারখানা বিভিন্ন কারণে আজকে বন্ধ রয়েছে। এছাড়া বাকি কারখানাগুলো কিন্তু খোলা রয়েছে এবং সকাল থেকেই যারা শ্রমিক রয়েছেন তারা দলে দলে কাজে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে নির্ধারিত কাজ সেটি করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো শ্রমিক আন্দোলনের খবর বা শ্রমিক অসন্তোষের খবর পাইনি। ফলে বলা চলে যে গাজীপুরের যে শিল্পাঞ্চল রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলো কর্মচাঞ্চল্য রয়েছে, পোশাক উৎপাদন যে প্রক্রিয়া সেটি সচল রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা কিন্তু পাইনি, শ্রমিক আন্দোলনের খবর আমরা পাইনি। আমরা শিল্প পুলিশের মাধ্যমে যেটি জেনেছি যে তারা এই কারখানার নিরাপত্তায় অতিরিক্ত শিল্প পুলিশ এখানে কাজ করছে। এছাড়া বিজিবি এবং সেনাবাহিনীর টহল রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা এখানে আছেন এবং তারাও কিন্তু নিরাপত্তা দেখভাল করছেন। এছাড়া কারখানার যে নিরাপত্তা কর্মী, নিজস্ব নিরাপত্তা কর্মী তারাও আছেন এবং এখানে আমরা সকালে যে চিত্রটি দেখেছি, প্রতিটি কারখানার গেটে তাদের কারখানার নিরাপত্তা কর্মীরা পোশাক যারা শ্রমিক রয়েছেন তাদের আইডি কার্ড এখানে চেক করে তাদেরকে কিন্তু ভিতরে যেতে দিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে কাজ করে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে গতকাল গাজীপুরে ৩০ ভাগ কারখানা এখানে সচল ছিল, যদিও গতকাল সাপ্তাহিক ছুটি ছিল, তারপরও কিন্তু লোকসান এড়াতে এখানে কারখানার মালিকরা এই কারখানাগুলো খুলে রেখেছেন। এবং আজকে আমরা যেটি দেখেছি যে গাজীপুরে পুরোপুরি শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত এখানে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটিও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।